সো হ্যালো এভরিওয়ান, বাংলার উত্থান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের আগের ক্লাসে পার্সেন্টেজ অর্থাৎ শতকরা চ্যাপ্টারটা আমি করাচ্ছিলাম এবং সেখানে আমরা টোটাল 10টা টাইপের অঙ্ক করেছি। তো তোমাদের সেখানে আরও কিছু টাইপ আছে এবং তার সাথে সাথে র্যান্ডম যে ওভারঅল প্র্যাকটিস সেটাও তোমাদের একটা ক্লাস নিয়ে আমি আসবো। আর আজকের ক্লাসে তোমাদের লাভ এবং ক্ষতি অর্থাৎ প্রফিট অ্যান্ড লসের ক্লাস নিয়ে এসেছি। দেখো তোমাদের আমি যেই ক্লাসের প্যাটার্নটা রেখেছি সেটা হচ্ছে একদম ইজি থেকে আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে যাব, আর হচ্ছে টাইপ ওয়াইজ। দেখো টাইপ ওয়াইজ যদি তুমি করো তাহলে কিন্তু তোমার দেখবে অঙ্কটা কোন টাইপের মধ্যে আছে সেটা তোমার মাথায় চলে আসবে এবং তুমি কিন্তু সেটা সঙ্গে সঙ্গে সলভ করতে পারবে। ঠিক আছে, যারা বেসিক থেকে শুরু করছো এবং বেসিক থেকে আস্তে আস্তে মডারেট টু অ্যাডভান্স কিন্তু এই ক্লাসগুলো হতে থাকবে। তোমরা ক্লাসগুলো প্রথম থেকে শেষ অবধি যদি দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে যে আমি ওভারঅল কী করাচ্ছি। ঠিক আছে, তোমাদের এবার দেখো আজকে যে চ্যাপ্টারটা করাচ্ছি লাভ ও ক্ষতি, এখানে প্রথমত আমরা কয়েকটা সূত্র আগে অ্যাপ্লাই করা শিখে নেব যে কিভাবে কি অ্যাপ্লাই করা হয়। দেখো প্রথমত বলে নিই, ধরো আমি কোনো একটা দ্রব্য, আচ্ছা তোমাদের সবার আগে বলে নিই যে আমরা ক্রয় মূল্যকে ইংলিশে কি বলি। ক্রয় মূল্যকে ইংলিশে বলা হয় কস্ট প্রাইস। ঠিক আছে, কস্ট প্রাইস, যেটাকে আমরা সংক্ষেপে বলি সিপি। তাহলে ক্রয় মূল্যকে আমরা সংক্ষেপে কি বলবো, সিপি বলবো। এবার হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যকে আমরা কি বলবো, সেটাকে বলা হয় সেলিং প্রাইস। সেলিং প্রাইস, যাকে আমরা বলবো এসপি। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে সিপি আর বিক্রয় মূল্য হচ্ছে এসপি হলো। আর হচ্ছে প্রফিট যেটা আছে অর্থাৎ লাভ যেটাকে বলি আমরা, লাভ যেটাকে ইংলিশে প্রফিট বলা হয় সেটাকে আমরা পি লিখতে পারি। আর যদি ক্ষতি হয় সেটাকে আমরা এল লিখতে পারি, মানে হচ্ছে লস বা ক্ষতি। ঠিক আছে, আর যদি লাভের হার বলা হয় তখন আমরা পি দিয়ে পার্সেন্ট দেব, এটা হচ্ছে লাভের হার। আর ক্ষতির হার যদি বলা হয় তাহলে হবে এল দিয়ে পার্সেন্ট দিয়ে দেবো, মানে লস, পার্সেন্টেজ অফ লস, মানে ক্ষতির হার। এটুকুনি আশা করি বোঝাতে পারলাম, এটা তোমরা প্রথমে জেনে নিলে। এবার দেখো আমাদের যে সূত্রগুলো আছে এক এক করে যদি আমরা দেখি। প্রথমে লাভ মানে কি, ধরো আমি একটা দ্রব্য সেটা 100 টাকায় কিনলাম, বা 100 টাকায় নয়, ধরো আমি বলছি যে 50 টাকায় আমি কিনলাম, 50 টাকায় কিনে আমি সেটা কাউকে 70 টাকায় বিক্রি করে দিলাম। তাহলে আমার ক্রয় মূল্য অর্থাৎ সিপি কত, 50, বিক্রয় মূল্য অর্থাৎ এসপি কত, 70 টাকা। তাহলে আমার লাভ কত হবে, লাভ হয়ে যাবে এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে, অর্থাৎ এসপি মাইনাস সিপি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে হবে লাভ। দ্বিতীয়ত ক্ষতি মানে কি, ক্ষতি মানে হচ্ছে সিপি মাইনাস এসপি, অর্থাৎ ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। কেন হবে, ধরো তুমি একটা জিনিস বলছি যে 50 টাকায় কিনলে, দিয়ে সেটাকে 30 টাকায় বিক্রি করে দিলে, তাহলে 50 টাকায় কিনে তুমি যদি 30 টাকায় বিক্রি করে দাও তাহলে কি হবে, তোমার ক্ষতি হবে। তো 50 টাকাটা হচ্ছে ক্রয় মূল্য, তুমি কিনেছো, আর 30 টাকাটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য অর্থাৎ এসপি। তাহলে তোমার 20 টাকা কিন্তু হিসাব মতো ক্ষতি হলো। তাহলে আমরা সিপি থেকে এসপি মাইনাস করব, ঠিক আছে, ক্ষতি যদি হয় হলো। তৃতীয়ত আমাদের লাভের হার। লাভের হার যেটাকে আমরা সংক্ষেপে কিভাবে প্রকাশ করি, যে পার্সেন্টেজ অফ প্রফিট, বা এভাবে আর কি, পার্সেন্টেজ অফ প্রফিট এভাবে করে আমরা লিখতে পারি। ঠিক আছে, তোমাদের প্রথমেই বলেছি, বা পার্সেন্টেজ অফ প্রফিট বা পি পার্সেন্ট, যেটা খুশি লিখতে পারো, তবে এটাই ঠিক আছে। এবার দেখো লাভের হার কিভাবে আমরা বের করব। লাভের হার বের করার সূত্র কি, এটা মনে রাখবে সব সময়। মোট কত টাকা লাভ হচ্ছে সেটা আমরা উপরে লিখব বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য ইন্টু হচ্ছে 100, ইন্টু কত 100, এত পার্সেন্ট হবে লাভের হার। দেখো লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, লাভের হার সবসময় কিসের উপর বের করতে হয়, আমাদের ক্রয় মূল্যের উপর আমরা বের করছি। এরপরে বলছি যে ক্ষতির হার। ধরো আমি এখান থেকে ক্ষতির হার বের করব। ক্ষতির হার সমান কি হবে, ক্ষতির হার হয়ে যাবে মোট যে ক্ষতি, সেই মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100, ঠিক আছে, ইন্টু কত 100, এত পার্সেন্ট। তাহলে লাভের হার মানে হচ্ছে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, আর ক্ষতির হার মানে হচ্ছে মোট যে ক্ষতি সেটা বাই ক্রয় মূল্য ইন্টু 100। দেখো আমি এক্সাম্পল নিতে পারি, তবে তোমাদের একটা জিনিস হচ্ছে, দেখো লাভের হার এবং ক্ষতির হার দুটোই কিন্তু সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। কারণ কি, ক্রয় মূল্য হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস। ঠিক আছে, ক্রয় মূল্য আমাদের হচ্ছে ফিক্সড প্রাইস, আর যেটা বিক্রয় মূল্য সেটা কিন্তু ভ্যারিয়েবল হয়, সেটা কিন্তু চেঞ্জ হতে পারে। কিন্তু
ক্রয় মূল্য কিন্তু সবসময় ফিক্স থাকে, ঠিক আছে। এর জন্য আমাদের সবসময় লাভের হার বা ক্ষতির হার দুটোকেই আমরা ক্রয় মূল্যের ওপর থেকে বের করতে হয়, সেটার থেকে বের করব। নেক্সট দেখো, এবার এই যে লাভের হারটা আমরা কিভাবে বের করব। ধরো আমি এক্ষুনি যে একটা এক্সাম্পল দিলাম যে 50 টাকায় আমি কিনলাম একটা জিনিস, সেটা ধরো 70 টাকায় বিক্রি করলাম, তাহলে আমার লাভের হার কত টাকা। এটা সিপি, এটা এসপি, তাহলে লাভ কত হচ্ছে, 20 টাকা লাভ হচ্ছে। তাহলে লাভ হলো 20 টাকা বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 50 ইন্টু কত 100, ঠিক আছে। তাহলে লাভ বাই কী হলো, ক্রয় মূল্য ইন্টু কত 100। এখান থেকে কাটাকুটি করে আমাদের বেরিয়ে গেল 40%, তাহলে 40% আমার লাভ হলো, ঠিক আছে। একই রকমভাবে ক্ষতির হার যদি বলি, ধরো আমি একটা জিনিস 70 টাকায় কিনলাম, সেটা আমি ধরো 70 টাকায় কিনে 50 টাকায় ধরো বিক্রি করলাম, ঠিক আছে। তাহলে আমার ক্ষতি হলো কত টাকা, 20 টাকা ক্ষতি হলো, 20 টাকা ক্ষতি হলো। দিয়ে তাহলে ক্ষতি বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 70 ইন্টু 100। দেখো একদম বেসিক ধরেই করাচ্ছি, ঠিক আছে। তো বেসিক ধরেই করাচ্ছি তোমাদের, যাতে তোমাদের সমস্ত জিনিসটা বুঝতে সুবিধা হয়। এরপর দেখো, তাহলে লাভের হার হয়ে গেল, ক্ষতির হার হয়ে গেল। এবার তোমাদের একটা একটা করে আমি বলবো, কোশ্চেনে আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট। দেখো প্রথম প্রশ্ন কি আছে, যে এক ব্যক্তি 80 টাকায় একটি বই কিনে 90 টাকায় বিক্রি করলো, তাহলে তার লাভের হার কত হবে। 80 টাকায় কিনেছে, 90 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ তার এটা কি, এটা হচ্ছে তার সিপি 80 টাকা, আর এসপি কত, এসপি হচ্ছে 90 টাকা। তাহলে এক্ষেত্রে তার লাভ হলো কত টাকা, 10 টাকা লাভ হলো, 10 টাকা লাভ হলো। এবার লাভ বাই কি বললাম, ক্রয় মূল্য, ক্রয় মূল্য 80 টাকা দিয়ে কিনেছে, তাহলে 80 ইন্টু কত 100, শূন্য শূন্য কত কেটে গেল। এবার 1/8 মানে হচ্ছে 12.5%, ঠিক আছে। তোমরা এটা যারা যারা জানো না, আমি তোমাদের একটা ফার্স্ট ক্লাস দেখিয়ে দিয়েছি, সেখানে তোমরা এই 1/2, 1/3, 1/4 এগুলো কত পার্সেন্ট হয় সেগুলো তোমরা কিন্তু সেখান থেকে শিখে নেবে, ঠিক আছে। আর না হলে তোমরা এমনি জাস্ট কাটাকুটি করবে, 4 2 8, 4 25 এবং 100, 25কে 2 দিয়ে ভাগ করলে হবে 12.5। সব রকম বলে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়, অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, এক ব্যক্তি 125 টাকা একটি দ্রব্য কিনে 120 টাকায় সেটাকে বিক্রি করলো, তাহলে ক্ষতির হার কত হবে। তাহলে 125 টাকায় সে কিনছে, দিয়ে বিক্রি করছে কত টাকায়, 120 টাকায় বিক্রি করছে, তাহলে তার কত টাকা ক্ষতি হচ্ছে, 5 টাকা ক্ষতি হচ্ছে, তাই তো। তাহলে 5 টাকা ক্ষতি হলো বাই কি, ক্রয় মূল্য, ক্রয় মূল্য কোনটা, এটা ক্রয় মূল্য 125 ইন্টু কত 100, 5 25 সঙ্গে 125, 4 25 সঙ্গে 100, অ্যান্সার হবে 4%, ঠিক আছে। অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 3, এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে, 800 টাকা দিয়ে কিনেছে, তারপরে সেটাতে আরও খরচ করলো সে 400 টাকা, ঠিক আছে। তারপরে রেডিওটি সে 1500 টাকায় বিক্রি করলে শতকরা তার লাভ কত হচ্ছে। একটা জিনিস দেখো, সে 800 টাকায় কিনেছে, আবার 400 টাকা তার উপরে আবার খরচ করেছে, তার মানে টোটাল ক্রয় মূল্য কিন্তু তার 800 প্লাস আরও 400, অর্থাৎ 1200 টাকা কিন্তু তার ক্রয় মূল্যে চলে যাবে। আর বিক্রয় মূল্য কত, 1500 টাকা, 1200 টাকা আর হচ্ছে 1500 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে সে কত টাকা লাভ করছে, 300 টাকা লাভ করছে। ক্রয় মূল্যের ওপর ক্রয় মূল্য কত, 1200 ইন্টু কত 100, 4 4 25 100, 25%, অপশন হবে সি, ঠিক আছে। তাহলে এই ধরনের অঙ্ক আমাদের টাইপ 1 দেখো, টাইপ 1-এ আমরা কি শিখলাম, যে লাভের হার আমরা কিভাবে বের করব এবং ক্ষতির হার কিভাবে বের করব। এবার চলে আসি আমরা টাইপ 2-তে। টাইপ 2-তে কী দিয়েছে দেখো, একটি বই 480 টাকায় কিনে বিক্রি করে 20% লাভ করে, তাহলে ক্রয় মূল্য কত হবে। তোমাদের প্রথমে আমি সূত্র সম্পর্কে একটু আলোচনা করে দিই টাইপ 2-এর জন্য। দেখো একবারে দুটো টাইপ আমি আলোচনা করছি। প্রথমত আমাদের ক্রয় মূল্য যদি বের করতে দেয়, সূত্র কি হয়, ক্রয় মূল্য সমান হচ্ছে বিক্রয় মূল্য ইন্টু 100/100 প্লাস মাইনাস এক্স, ঠিক আছে। ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য ইন্টু 100/100 প্লাস মাইনাস এক্স, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। বা সিপি সমান এসপি ইন্টু 100/100 প্লাস মাইনাস এক্স। এর ব্যাপারটা কি সেটা বলছি পরে। ধরো এখানে প্লাস মানে হচ্ছে যদি আমাদের লাভ হয় তাহলে প্লাস হবে, আর যদি ক্ষতি হয় তাহলে মাইনাস হবে। আমি বলছি যে ধরো একটা জিনিস
ধরো 200 টাকায় বিক্রি করা হলো। কত টাকায় বিক্রি করা হলো? 200 টাকা, ঠিক আছে, অর্থাৎ এসপি দেওয়া আছে 200 টাকা, এবং 200 টাকায় সে বিক্রি করাতে তার ধরো 20% লাভ হলো, 20% কী হলো? লাভ হলো, ঠিক আছে। তাহলে যদি বলা হয় জিনিসটার ক্রয় মূল্য কত, সে কত টাকা দিয়ে কিনেছিল, তাহলে সিপি সমান হবে যে এসপি অর্থাৎ 200 ইন্টু, বললে এখানে কি বললাম, 100/100 প্লাস মাইনাস এক্স, তার মানে 100 আর 20% লাভ মানে কি, 100-র সাথে 20 যোগ করব, হয়ে যাবে কত? 120। এখানে 120 বসাতে হবে, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে আমাদের ক্রয় মূল্য বেরিয়ে যাবে। এবার আসছি বিক্রয় মূল্যে। যদি আমাদের বিক্রয় মূল্য বের করতে হয় তাহলে আমরা কি করব? আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব, এক এক করে দেখতে থাকো তোমরা। ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য সমান কি হবে? ক্রয় মূল্য ইন্টু, এটা উল্টো হয়ে যাবে, 100 প্লাস মাইনাস এক্সটা উপরে হবে, বাই হবে 100। তাহলে এসপি সমান কি হবে? সিপি ইন্টু 100 প্লাস মাইনাস এক্স বাই 100, এটা মাথায় রাখবে। তো এগুলো আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। দেখো, চলে আসছি আমরা অঙ্কে। কি বলা হচ্ছে? কোয়েশ্চেন নাম্বার 4, একটি বই 480 টাকায় বিক্রি করে 20% লাভ করে, বইটির ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য বের করতে দিয়েছে, আবার বিক্রয় মূল্য দেওয়া আছে এবং লাভের হার দেওয়া আছে। তাহলে আমাদের ক্রয় মূল্য অর্থাৎ সিপি সমান কি হবে? সিপি সমান হয়ে যাবে এসপি ইন্টু, এসপি কত? 480 ইন্টু 100/120 হয়ে যাবে, তাই না। 20% লাভ মানে কি? লাভ মানে প্লাস হয়ে যাবে, 100-র সাথে 20 যোগ হবে, তাহলে হয়ে যাবে 120। তোমাদের আরও একটা প্রসেস আমি দেখাচ্ছি, এটা একটা প্রসেস তো হবেই, আরও একটা প্রসেস দেখাচ্ছি। 0 কাটা, 12 দিয়ে 4 × 48, 4 10 4 100 400, তাহলে ক্রয় মূল্য কত হলো? 400 টাকা, ঠিক আছে। আরেকটা নিয়ম শেখাবো, অবশ্যই শিখে নেবে, একই সাথে শিখে নাও। এটা একটা প্রসেস গেল। দেখো, এবার আমরা শুধুমাত্র এই পার্টটা থেকে অ্যান্সার বের করতে পারি। 480 টাকায় বিক্রি করে 20% লাভ হলো, 20% মানে কি? 20% মানে 20/100, তাই তো, তার মানে হচ্ছে 1/5। 20% মানে হচ্ছে 20/100, কাটাকুটি করলে কত হবে? 1/5। এবার দেখো, এই যে 20% লাভ হওয়ার কথাটার অর্থটা কি? 20% লাভ হওয়া মানেই হচ্ছে এই 5 টাকাটা হচ্ছে তোমার ক্রয় মূল্য, আর লাভ হচ্ছে 1 টাকা, প্রফিট হচ্ছে কত টাকা? 1 টাকা। সবসময় লাভের হার বা ক্ষতির হার কিসের ওপর হয়? ক্রয় মূল্যের ওপর হয়। তার মানে এই যে 20% লাভ বলছে, এটা হচ্ছে ক্রয় মূল্যের ওপর 20% লাভ, অর্থাৎ ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, লাভ হবে 1 টাকা। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে। তা এবার ধরো তুমি একটা জিনিস কিনলে 5 টাকা দিয়ে এবং সেটাতে তুমি 1 টাকা লাভ করেছো, তাহলে তুমি কত টাকায় বিক্রি করলে তোমার 1 টাকা লাভ হচ্ছে? নিশ্চয়ই 6 টাকায় বিক্রি করেছো। তাহলে 5 আর 1 কত হচ্ছে? 6। এসপি হয়ে যাচ্ছে কত টাকা? 6 টাকা। এবং এই 6 ইউনিট সমান আমরা লিখতে পারি 480, যেহেতু দুটোই বিক্রয় মূল্যের সমান। 1 সমান কত হবে? 6 8 48, মানে 80 টাকা, 80, ঠিক আছে। তাহলে 1 ইউনিট সমান যদি 80 হয়, এটা কাটাকুটি করে 80 হলো, তাহলে ক্রয় মূল্য কত? 5 ইউনিট। 5 ইউনিট কত হবে? 5 × 80, 400, ঠিক আছে। এই একটা ট্রিক্স রয়েছে, দুটো ট্রিক্সে আমরা করতে পারবো। নেক্সট দেখো, সেকেন্ড যে ট্রিক্সটা আমি তোমাদের বললাম, সেটা আমাদের কখন সুবিধা হয়? যখন আমাদের এই যে 20% ক্ষতি, এটা তো ধরো একদম সংখ্যায় দেওয়া আছে, কিন্তু এটা যদি ফ্র্যাকশানে দেওয়া থাকে, ভগ্নাংশে দেওয়া থাকে, তখন আমাদের ওই অঙ্কটা ওইভাবে করতে সুবিধা হয়। দেখাচ্ছি আমি তোমাদের। একটি বই 480 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, ক্রয় মূল্য কত হবে? তাহলে সিপি সমান কি হবে? এসপি ইন্টু, তার মানে কি এসপির সাথে সবসময় উপরে 100 থাকবে, এসপি ইন্টু 100, এটা মনে রাখবে, তাহলে সূত্রটা গোলাবে না। এসপি ইন্টু 100, এসপি ইন্টু 100 বাই প্লাস মাইনাস এক্স। 20% ক্ষতি মানে 100 থেকে 20 বিয়োগ করলে হবে 80। 6 8 48, 600 টাকা হয়ে যাবে ক্রয় মূল্য, ঠিক আছে, 600 টাকা। আর তোমাদের যে নিয়মে বললাম 20% মানে কত? 1/5। এবার 20% ক্ষতি মানে কি? এটা যদি তোমার লাভ হয়, সিপি হয়, সরি, এটা যদি ক্রয় মূল্য হয়, এটা হয়ে যাবে তোমার লস, ঠিক আছে, এটা হয়ে যাবে লস। তাহলে তুমি কিনছো, সে একটা জিনিসকে কিনছো 5 টাকায়, দিয়ে তোমার 1 টাকা কি হচ্ছে? লোকসান হচ্ছে। তার মানে তুমি সেটা কত টাকায় বিক্রি করবে? 4 টাকায় বিক্রি করবে, তাই না, 4 টাকায় বিক্রি করবে। এবার 4 ইউনিট সমান কত আছে? 480। 1 সমান কত হবে? 120। তাহলে আমাদের ক্রয় মূল্য মানে হচ্ছে 5 ইউনিট, তাহলে 5 × 12 = 60, অর্থাৎ 600 হবে অ্যান্সার।
নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 6 বলছে 270 টাকা একটি দ্রব্য বিক্রি করে 12.5% লাভ হলো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? দেখো এখানে এই ফ্র্যাকশানে আছে বা দশমিকে আছে, তো এই ক্ষেত্রে আমাদের যে সেকেন্ড নিয়মটা সেটা দেখো কত শর্টকাট হয়ে যায়। নর্মাল করলে কিভাবে করবে, সিপি, তাহলে এসপি ইন্টু 100 এবার 100 প্লাস 12.5 মানে হচ্ছে 100 112.5, ঠিক আছে। এটাকে তোমরা দশমিকটা তুলে এখানে 10 লিখে তারপর ক্যালকুলেশন করে মানটা বের করতে পারবে, ঠিক আছে। এটা ছেড়ে দিলাম। এবার দেখো এটাকে আমরা যদি আমি আরেকটা নিয়ম যেটা দেখাচ্ছি সেই নিয়মে যদি দেখাই কি হবে। প্রথমত 12.5% মানে কত, তোমাদের ফার্স্ট ভিডিওতে আমি শিখিয়েছি যে পার্সেন্টটাকে কীভাবে আমরা যে কোনো সেগুলোকে ভগ্নাংশে নেব। তা 12.5% মানেই হচ্ছে তোমার 1/8। 12.5% মানে কত, 1/8। তার মানে কি, আচ্ছা যদি নাও বোঝো তাও বলে দিচ্ছি, 12.5% মানে হচ্ছে ধরো 12 দুগুণে 24 একে 25/2, তোর পার্সেন্ট মানে নিচে 100 লেখো, 4 25 100 মানে কত হবে, 1/8, ঠিক আছে। তবে এটা মুখস্থ করার বিষয়, মুখস্থ করলে তোমাদের এটা তাড়াতাড়ি হবে। 1/8 12.5% মানে বলছি 1/8। তাহলে দেখো এই যে 12.5% লাভ হওয়া মানে কি, এই 8 টাকা হচ্ছে ক্রয় মূল্য আর লাভ হচ্ছে 1 টাকা, এটা হচ্ছে প্রফিট, ঠিক আছে। তাহলে কেউ 8 টাকা দিয়ে কিনেছে, তার 1 টাকা লাভ হলো, তার মানে সে কত টাকায় বিক্রি করছে, 8 আর 1 9 টাকায় বিক্রি করছে, তাহলে 1 টাকা লাভ হবে। তাহলে এসপি কত, এসপি হচ্ছে 9 টাকা। এবার 9 ইউনিট মানেই আমরা বলতে পারি 270, 9 ইউনিট মানে কত বলতে পারি, 270। তাহলে 1 ইউনিট মানে কত হবে, 3 নং 27 মানে 30 হয়ে গেল, 30 হয়ে গেল। আর আমাদের ক্রয় মূল্য চেয়েছে সেটা 8 ইউনিট, 8 মানে 3 8 24 মানে 240, ঠিক আছে, 240 হবে অ্যান্সার। এর জন্য বলি যে যত রকম নিয়ম আমি শেখাচ্ছি প্রত্যেকটা নিয়ম তোমরা শেখো, দেখবে তোমাদের অনেক কঠিন কঠিন অঙ্ক কিন্তু ইজি হয়ে যাবে, ঠিক আছে। মনে হবে যে ক্লাসটা একদম ইজি থেকে শুরু হচ্ছে, কিন্তু তোমরা একদম আলটিমেটলি ফার্স্ট টু লাস্ট অব দি ক্লাসটা করো, তারপরে কমেন্ট করতে পারবে। একটি বই 280 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়, বইটির ক্রয় মূল্য কত হবে? এটা আমি আর কি করাবো, এটা তোমরা নিজেরাই করো, যে আমাদের সিপি সমান কী হবে, এসপি ইন্টু 100/20% মানে হচ্ছে 80 হয়ে যাবে, ঠিক আছে। এটা আমি আর বলছি না। নেক্সট দেখো, এবার চলে আসছি টাইপ 3-তে। টাইপ দুটো হয়ে গেল, এবার হচ্ছে টাইপ 3। কি বলছে, একটি বই 120 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? দেখো এই যে 120 টাকা, এটা কি ক্রয় মূল্য দেওয়া আছে, কত টাকায় বিক্রি করলে, অর্থাৎ আমার বিক্রয় মূল্যটা বের করতে বলছে, তাহলে 10% লাভ হবে। এবার এসপি অর্থাৎ বিক্রয় মূল্য বের করার নিয়ম কি, সিপি ইন্টু 100 প্লাস মাইনাস x/100। তোমরা প্রত্যেকটা টাইপের জন্য যে সূত্রগুলো অ্যাপ্লাই করছি সেগুলো তোমরা লিখে রাখবে, ঠিক আছে। এগুলো একদম বেসিক সূত্র, এগুলো না জানলেই নয়, এগুলো অবশ্যই জানতে হবে। তাহলে ক্রয় মূল্য কত, 120 টাকা ইন্টু 100 প্লাস মাইনাস এক্স বলছি, তার মানে কি 100-র সাথে 10 যোগ করব, হয়ে যাবে কত, 110। যেহেতু লাভ বলছে প্লাস করতে হবে, বাই কত 100, দুটো শূন্য কেটে দাও, গুণ করে দাও 132, ঠিক আছে। অপশান বি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা এটা যদি ধরো আমি ওই যে নিয়মটা দেখাচ্ছিলাম সেকেন্ড নিয়ম, সেভাবে করলে কি হতো। প্রথমত 10% লাভ মানে কি, 10% মানে হচ্ছে 1/10, 10/100 কাটাকুটি করলে 1/10, অর্থাৎ তোমার এই যে 10 টাকা সেটা হচ্ছে ক্রয় মূল্য, আর 1 টাকা কি লাভ বলেছে, তার মানে 1 টাকা হচ্ছে তোমার প্রফিট, লাভ হচ্ছে। তার মানে 10 টাকা যদি আমি একটা জিনিস আমি 10 টাকা দিয়ে কিনছি, আমার 1 টাকা লাভ হচ্ছে, তার মানে আমি বিক্রি করছি কত টাকায়, 11 টাকায় বিক্রি করছি, তাহলে এসপি হয়ে যাবে 11 টাকা। আবার এই যে 11 ইউনিট, এখানে দেখো একটা জিনিস হচ্ছে এসপি হচ্ছে 11 ইউনিট, ঠিক আছে, এটা রেখে দিলাম। এখানে বলছে 120 টাকায় কিনে, তার মানে 120 টাকাটা কি ক্রয় মূল্য, তো ক্রয় মূল্য, আর আমাদের এখানে ক্রয় মূল্য কত, 10 ইউনিট, তাহলে 10 সমান আমরা লিখবো 120, এই জায়গাটা ভুল করো না, 10 সমান আমরা লিখবো 120, কারণ আমাদের দুটো ক্রয় মূল্যকে সমান করতে হবে। এবার আমাদের 11 ইউনিটের মান বের করতে হবে, যেহেতু এসপি বের করব আমরা। তাহলে 1 ইউনিট মানে 12, তাহলে 11 ইউনিট মানে হচ্ছে 12 × 11 132, ঠিক আছে। দুটো নিয়ম দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়, দুটো নিয়মই শিখে নাও, সুবিধা হবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 9,
একটি পেন 20 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হবে? 20 টাকায় কিনে, তার মানে এটা ক্রয় মূল্য। কত টাকায় বিক্রি করলে এসপি বের করতে হবে, সমান কী হবে? সিপি ইন্টু, তাহলে 100 প্লাস মাইনাস এক্সট্রা ওপরে হবে, তাহলে 100 থেকে আমরা 20 বিয়োগ করবো যেহেতু ক্ষতি, তাহলে 80 বাই কত হবে? 100 হয়ে যাবে। ঠিক আছে, এটা কাটাকুটি করো, 5 কুড়ি 100, 5 ষোলং 80, 16 টাকা, অপশান বি। ঠিক আছে, একই রকম তোমরা ওটাও করতে পারবে যে 20% ক্ষতি মানে কি 1/5, 20 মানে হচ্ছে 1/5, তার মানে ক্রয় মূল্য হচ্ছে তোমার 5 টাকা আর ক্ষতি হচ্ছে তোমার 1 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 5 টাকা হয় এবং 1 টাকা যদি ক্ষতি হয়, তার মানে আমি সেটা কত টাকায় বিক্রি করব? 4 টাকায় বিক্রি করব, এসপি হবে 4 টাকা। তাহলে এই 4 ইউনিটের মান আমাকে বের করতে হবে। ক্রয় মূল্য কত দেওয়া আছে? 20, আবার এখানে কত আছে? 5, তাহলে 5 সমান কত লিখব? 20, 1 সমান কত হবে? 4, 4 5 20, তাহলে 4 ইউনিট কত হবে? 4 4 16। ঠিক আছে, একটি দ্রব্য 500 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? এটা আর কি করব, তোমরাই করবে। এসপি সমান কি হবে? সিপি ইন্টু, তাহলে 15% লাভ মানে 115 হয়ে যাবে বাই 100 হয়ে যাবে, 575। ঠিক আছে, একই রকমভাবে একটি সাইকেল এত টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে? এটা তোমরা কমেন্ট করবে, এটা তোমাদের কত অ্যান্সার এসছে। ঠিক আছে, এটা তোমরা কমেন্ট করবে, কোয়েশ্চেন নাম্বার 11 অ্যান্সার কত এসছে। এবার চলে আসছি টাইপ 4। টাইপ 4-এর অঙ্কগুলো একটু দেখে নাও। বলছে যে এক ব্যক্তি টাকায় 15টি লেবু কিনে টাকায় কটি বিক্রি করলে তার 25% লাভ হবে? টাকায় 15টি কিনে কটি বিক্রি করলে, টাকায় কটি বিক্রি করলে তার 25% লাভ হবে? দেখো, টাকায় 15টা লেবু কিনে মানে এটা কি? মানে হচ্ছে 1 টাকায় সে 15টা লেবু কিনতে পারছে, 1 টাকায় 15টা লেবু কেনে, দিয়ে টাকায় কটা বিক্রি করলে তার 25% লাভ হবে? কিভাবে করব? একদম সহজ জিনিস, একটু বোঝো, হয়ে যাবে। আচ্ছা, 15টা লেবুর যদি 15টির সিপি ক্রয় মূল্য কত টাকা? 1 টাকা। 1 টাকা দিয়ে তুমি 15টা লেবু পাচ্ছ, তাহলে মানে 15টার দাম হচ্ছে তোমার 1 টাকা। একটার দাম কত টাকা? একটার দাম হয়ে যাবে 1/15 টাকা। তাহলে এই যে এটা আমাদের সিপি, এটা হচ্ছে ক্রয় মূল্য, মানে একটার ক্রয় মূল্য। একটা তুমি কত দিয়ে কিনছো? 1/15 টাকা দিয়ে তুমি একটাকে কিনছো। এবার দেখো, আমাদের প্রথমে আমরা বিক্রয় মূল্য বের করে নিই এখান থেকে। বিক্রয় মূল্য কি হবে? বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য ইন্টু, ক্রয় মূল্য ইন্টু, সূত্র জানো, তাহলে কি হবে? 20% লাভ, তার মানে হবে উপরে 120 বাই কত? 100। প্রথমে সূত্র বলে দিয়েছি, উপরে প্লাস মাইনাস 100 প্লাস মাইনাস এক্স বাই 100, তাই না? এবার কাটাকুটি করো, 3 দিয়ে কাটো, 3 5 15, 3 4 12, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 বাই কত হচ্ছে? 25। কিছু একটা গন্ডগোল করেছি, 25% না, এখানে 20 লিখেছি, 1 মিনিট। তাহলে কি বললাম? এটা 1-এর 15 ইন্টু কত হবে? 125 বাই 100। ঠিক আছে, 25 দিয়ে কাটো, 4 25 5 25 100, 4 25 100, 5 25 125, 3 5 15, 1-এর 12। দেখো এসছে কত? 1-এর 12, এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তার মানে কি একটার বিক্রয় মূল্য, দেখো একটার ক্রয় মূল্য হচ্ছে 1-এর 15 টাকা আর একটার বিক্রয় মূল্য হচ্ছে 1-এর 12 টাকা। তাহলে 1-এর 12 টাকায় যদি আমরা 1-এর 12 টাকায় আমরা কটা পাচ্ছি? একটা পাচ্ছি, তার মানে 1 টাকায় কটা পাবো? 12 12টা পাবো। 1 টাকায় কটা পাবো? 12টা পাবো লেবু। ঠিক আছে, মানে এক 1 টাকায় হ্যাঁ 12টা বিক্রি করব। এখানে তোমরা একটা কাজ করবে, এই যে 1-এর 12 বেরিয়েছে এটাকে জাস্ট উল্টে দেবে, এই টাকাটাকে উল্টে দেবে, অর্থাৎ এটা 12 করে দাও, 12/1 মানে 12, তাহলে এতটা দ্রব্য হয়ে যাবে এটা। ঠিক আছে, অ্যান্সার অপশান সি। আরেকটা দেখে নিচ্ছি, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বলছে যে 5 টাকায় 8টি পেন্সিল কিনে 2 টাকায় কটি বিক্রি করলে তার 60% লাভ হবে? 5 টাকায় 8টা পেন্সিল কিনে 2 টাকায় কটি বিক্রি করলে তার 60% লাভ হবে? তাহলে 8টার দাম 5 টাকা, 8টার দাম কত টাকা? 5 টাকা, একটার দাম কত টাকা?
5/8 টাকা, এটা হবে সিপি। ঠিক আছে, একটার দাম কত সেটা হচ্ছে সিপি, সবসময় মনে রাখবে একটার দাম কত, 5/8 টাকা। এবার সিপি আমরা যদি এসপি বের করতে চাই, সিপি ইন্টু 60% লাভ মানে 160/100, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 2/5। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য কত আসবে, 2/5 টাকা। অর্থাৎ একটা বিক্রি করব আমরা 2/5 টাকা দিয়ে, 2/5 টাকা দিয়ে একটা বিক্রি করব। এবার হচ্ছে 2 টাকায় কটি বিক্রি করলে, 2 টাকায় কটা বিক্রি করব। দেখো এই এত টাকা মানে এটাকে যদি আমরা উল্টে দিই এটা হয়ে যাবে টি। ঠিক আছে, তার মানে 1 টাকায় আমরা বিক্রি করব 5/2টি, 1 টাকায় বিক্রি করব কটা, 5/2টি। তাহলে 1 টাকায় যদি 5/2টি হয় তাহলে 2 টাকায় কত হবে, 2 টাকায় কটি হবে, তাহলে ইন্টু 2 করে দেবো। ঠিক আছে, 1 টাকায় যদি এতগুলো হয় 2 টাকায় কত, ইন্টু 2, তাহলে 5টা হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 14। 10 টাকায় 9টি কলা কিনে 2 ডজন কলা কত টাকায় বিক্রি করলে 50% লাভ হবে। 10 টাকায় 9টি কলা কিনবে এবং 2 ডজন কলা কত টাকায় বিক্রি করলে, কত টাকায় বিক্রি করলে তার 50% লাভ হবে। কী হবে এটা, 10 টাকায় 9টি কলা কিনছে, তার মানে 9টার দাম যদি 10 টাকা হয়, একটার দাম হবে 10-এর 9 টাকা, এটা হবে সিপি, তাই তো। একটার দাম সবসময় বের করে নেবে, তাহলে আমরা সিপি পেয়ে যাব। এবার একটার দাম যদি 10-এর 9 হয়, আমরা এসপিটা বের করে নিই। 50% লাভ বলেছে, তার মানে 150/100, 5/3 টাকা, তাই তো। বিক্রয় মূল্য হচ্ছে 5/3 টাকা, মানে একটার দাম হচ্ছে, একটার বিক্রয় মূল্য হচ্ছে 5/3 টাকা। এবার একটার বিক্রয় মূল্য যদি 5/3 হয়, 2 ডজন কত টাকায় বিক্রি করবে, কত টাকায় চেয়েছে, তাই না। এবার 2 ডজন মানে কত বলো, 24টা, 12 দুগুণে 24টা। এবার 24টা কত টাকায়, একটা যদি 5/3 টাকায় হয় তাহলে 24টা কত টাকায়, ইন্টু 24 করে দাও, ইন্টু 24, 3 আটা 24, 5 আটা 40 টাকা। ঠিক আছে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 5। আচ্ছা, এবার চলে আসি আমরা টাইপ 5-এর। টাইপ 4 অবধি কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে টাইপ 5, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইপ। ঠিক আছে, এই টাইপটা খুব ইম্পর্ট্যান্ট একটা টাইপ। কি বলছে, ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে। ক্রয় মূল্যের উপর যদি 10% লাভ হয়, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে। অনেকেই এই প্রশ্নগুলো খুব গুলিয়ে ফেলে, ভালো করে মন দিয়ে শুনবে, দেখবে গোলাবে না আর। ক্রয় মূল্যের উপর যখন বলবে যে এত % লাভ বা এত % ক্ষতি, তখন ক্রয় মূল্যকে আমরা 100 টাকা ধরবো। আর যদি বলে এখানে বিক্রয় মূল্যের উপর এত টাকা লাভ বা এত টাকা ক্ষতি, তখন আমরা বিক্রয় মূল্যটাকে 100 টাকা ধরবো। যার উপরে বলবে তাকে আমরা 100 ধরবো, একদম সোজা হিসাব। তাহলে ক্রয় মূল্যের উপর 10% লাভ মানে ক্রয় মূল্যকে আমরা 100 ধরছি। এবার বিক্রয় মূল্য কি হবে, দেখো ক্রয় মূল্যের উপর যখনই লাভ বা ক্ষতি থাকবে তাহলে ক্রয় মূল্যকে 100 ধরছি, আর বিক্রয় মূল্য হবে ধরো এখানে 10% লাভ মানে 110 হয়ে যাবে, 110। কিন্তু যদি গুলিয়ে যায় তাহলে কি ভাববে, ক্রয় মূল্য তো ধরো 100 নিয়ে নিলে 10% লাভ হয়। এবার দেখো লাভ যদি হয় তাহলে কি হবে, লাভ মানে হচ্ছে আমি জিনিসটাকে কম দামে কিনবো আর বেশি দামে বিক্রি করব, তার মানে আমার বিক্রয় মূল্য বেশি হবে। তাহলে বিক্রয় মূল্য কী হবে, বেশি হবে। এটা 100 হয়েছে, এটা তার মানে যোগ হয়ে যাবে 110। এবার দেখো কি বলছে, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে। আমরা জানি লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হয়, কিন্তু আমাদের যদি ফিক্স করে বলে দেয় যে তুমি বিক্রয় মূল্যের উপর বের করো, তখন তো আমাদের কিছু করার নেই, বিক্রয় মূল্যের উপর বের করতে হবে। তাহলে কত টাকা লাভ হচ্ছে, 10 টাকা লাভ হচ্ছে। কার ওপরে, বিক্রয় মূল্যের উপরে, তাহলে নিচে আমরা বিক্রয় মূল্যকে রাখবো ইন্টু 100। ঠিক আছে, আমরা শিখেছি যে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, কিন্তু এখানে বলেই দিচ্ছে যে তোমাকে বিক্রয় মূল্যের উপর তুমি বের করো, বিক্রয় মূল্যের উপর তোমার লাভটা কত, 9×1/11% হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত হবে। তাহলে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি মানেটা কি, ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি মানে আমরা ক্রয় মূল্যকে সবসময় কত ধরবো, 100 ধরবো। এবার 10% ক্ষতি বলেছে, তাই না, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 90 হবে।
দুভাবে চিন্তা করতে পারো, ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি সেটা ডাইরেক্ট প্লাস মাইনাস হয়ে যায় ক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর হয় না, তখন গন্ডগোল হয়ে যাবে। এর জন্যই বলছি দুটোই শিখে নাও। ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি মানে কি, ক্রয় মূল্যকে 100 ধরবো, এটা তো জেনেই গেছো। এবার বিক্রয় মূল্য কী হবে? আচ্ছা, ক্ষতি মানে কি? ক্ষতি মানে হচ্ছে আমি বেশি দিয়ে কিনলাম, কম দিয়ে বিক্রি করব, তার মানে আমার ক্রয় মূল্যটা বেশি হবে, বিক্রয় মূল্য কম হবে। কম মানে কি, মাইনাস করে দেবো। এবার দেখো কি বলছে, তাহলে 10 টাকা কমলো, ক্ষতি হলো, বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত? ক্ষতি কত? নর্মালি 10 টাকা ক্ষতি বাই বিক্রয় মূল্য, কারণ বিক্রয় মূল্যের ওপর বলেছে, তাহলে বিক্রয় মূল্যটাকে নিচে রাখতে হবে। কত? 90 গুণ কত? 100। 1/9 মানে 11/9%, ঠিক আছে? 1/9 মানে কত? 11/9%, এটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে? ক্রয় মূল্যের ওপর 20% যদি লাভ হয়, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে? কী হবে এটা? এটাও আমরা একই রকমভাবে করব। আরও একটা শর্টকাট ট্রিক্স তোমাদের দেখাচ্ছি। ক্রয় মূল্যের উপর 20% লাভ মানে কি? ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত হবে বলো? 120। লাভ মানে আমাদের বিক্রয় মূল্য বেশি হবে, 120 হয়ে গেলো। এবার হচ্ছে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে? বিক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে? 20 বাই বিক্রয় মূল্যের উপর, মানে বিক্রয় মূল্যটাকে আমরা নিচে রাখবো, ইন্টু 100, তাই না? আশা করি তোমরা বুঝে গেছো টেকনিকগুলো। 16/2/3, এটা অ্যান্সার হবে। ওকে, আচ্ছা তোমাদের আরেকটা টাইপ আমি দেখিয়ে দিচ্ছি, ভাবলাম 5টা টাইপ দেখাবো, কিন্তু আরেকটা টাইপ না দেখালে ব্যাপারটা তোমাদের কনফিউশনে থেকে যাবে। এবার দেখো, এই যে এই প্রশ্নটা কি আছে, আগেরটার ঠিক একটু আলাদা। বিক্রয় মূল্যের উপর 10% লাভ হলে, আগেরটা ছিল, আগে যতগুলো করছিলাম ক্রয় মূল্যের উপর, টাইপ 5 আমরা যে করছিলাম সেগুলো হচ্ছে ক্রয় মূল্যের উপর এত% লাভ, ক্রয় মূল্যের উপর এত% ক্ষতি। আর এগুলো কি বলছে, বিক্রয় মূল্যের উপর এত% লাভ হলে, 10% লাভ হলে ক্রয় মূল্যের উপরে শতকরা কত লাভ হবে। যখন বিক্রয় মূল্যের উপর বলবে, তখন আমরা বিক্রয় মূল্যটাকে 100 ধরে নেব, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্যের উপর বলেছে যেহেতু 10% লাভ হয়, তাহলে বিক্রয় মূল্যটাকে সবার আগে 100 ধরে নেব। এইবার এই সিপিটা তোমরা সবথেকে এখানে গন্ডগোলটা করো। 10% লাভ মানে তোমরা এটাকে 110 লিখে দাও, ভুল হয়ে যাবে। তার জন্য বুঝতে হবে, যখন বিক্রয় মূল্যের উপর ব্যাপারটা বলবে বিশেষ করে, তাহলে বিক্রয় মূল্যের উপর 10% লাভ বললে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ক্রয় মূল্য কত হবে? তুমি ভেবে দেখো, যদি লাভ হয়, লাভ মানে কি? লাভ মানে হচ্ছে তোমার কম টাকা দিয়ে কিনছি, বেশি টাকা দিয়ে বিক্রি করছি, বিক্রয় মূল্য বেশি হবে, আর ক্রয় মূল্য কী হবে? কম হবে। তাহলে ক্রয় মূল্য কী হবে? কম হবে না? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কী হবে? কম হবে। তাহলে এটা যদি 100 হয়, তাহলে এই 10টাকে মাইনাস করব, এটা হবে 90। বোঝা গেল? এটা হয়ে যাবে 90। এবার দেখো, বলছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে। তাহলে লাভ কত হচ্ছে? 90 টাকায় কিনে 10, তার মানে 10 টাকা লাভ হচ্ছে। আর কিসের উপর বের করতে বলছে? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কোনটা? 90 ইন্টু 100। 1/9 মানে হচ্ছে 11/9%। নেক্সট দেখো, দেখো তোমাদের যা ট্রিক্স শিখিয়ে দেবো, আশা করি এই ট্রিক্সে তোমাদের কোনো রকম অঙ্ক আটকাবে না, এটুখানি বলতে পারি। এই ট্রিক্সগুলোতে তোমাদের অঙ্ক আটকাবে না। বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত হবে? কি করব? বিক্রয় মূল্যটাকে আমরা কত ধরবো? 100 ধরে নেব, তাই তো? বিক্রয় মূল্যের উপর বলছি যে 10% ক্ষতি হলে, তাহলে 10% ক্ষতি মানে কি? তাহলে ক্রয় মূল্য কত হবে বলো? ক্ষতি মানে কি? ক্ষতি মানে হচ্ছে আমি জিনিসটা কম দামে, মানে বেশি দামে কিনবো, কিন্তু কম দামে আমি কি করব? বিক্রি করব, তাই তো? বেশি দামে কিনবো, তার মানে ক্রয় মূল্যটা আমার বিক্রয় মূল্য থেকে বেশি হবে, তাহলে এটা হবে 110। 10টা যোগ হয়ে যাবে, ঠিক আছে? 110 হয়ে যাবে। আরেকটা ট্রিক্স দেখাচ্ছি, দেখো। আচ্ছা, কত ক্ষতি হচ্ছে? 10 টাকা ক্রয় মূল্যের ওপর, তার মানে ক্রয় মূল্যটাকে নিচে রাখবো, ইন্টু 100। তাহলে 1/11 মানে হচ্ছে 9/1/11%। আবার দেখো, এটাকে আমরা ওই যে তোমাদের ফ্র্যাকশান ওয়াইজ করাচ্ছিলাম সেটাও করা যায়। যেটা ধরো 10% ক্ষতি মানে এটা কি? 10% মানে কত? 1/10 না? 10% মানে কত? 1/10। অর্থাৎ এখানে বলছে বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হচ্ছে, বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, তাহলে এটাকে আমাদের বিক্রয় মূল্য ধরতে হবে।
যেহেতু নির্দিষ্ট করে বলে দিচ্ছে, অঙ্ক গোলাবে না, নির্দিষ্ট করে বলে যখন দিচ্ছে তখন আমাদের এটা বিক্রয় মূল্য ধরতে হবে। আর যদি নর্মাল যদি বলে দেয় যে তোমার 10% ক্ষতি হয়েছে, সেটা ক্রয় মূল্য ধরতে হবে। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্যের উপর যেহেতু বলেছে, তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর 1 টাকাটাই এটা হচ্ছে লস, ক্ষতি। তুমি বলো ক্রয় মূল্য কত হবে, সিপি কত হবে বলো, ক্রয় মূল্য কত হয়ে যাবে? তাহলে ক্ষতি মানে কি? ক্ষতি মানে হচ্ছে কম দিয়ে কিনবো, বেশি দিয়ে কিনবো, কম দিয়ে বিক্রি করব। বেশি দিয়ে কিনবো, কম দিয়ে বিক্রি করব, তাহলে ক্ষতি হবে। তাহলে এটা বেশি হবে, মানে হচ্ছে এটার থেকে এটা বেশি। 10 আর 1 কত হচ্ছে? 11 টাকা হচ্ছে তোমার ক্রয় মূল্য। এবার ক্ষতির হার, ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত হবে? তাহলে ক্ষতি কত টাকা হচ্ছে? 1 টাকা হচ্ছে, বাই ক্রয় মূল্য কত? 11 ইন্টু 100, ডাইরেক্ট বেরিয়ে গেল 9×1=11%। ঠিক আছে, আচ্ছা এখানে দুটো আছে, ঠিক আছে, দুটোই সেম অপশন, ওটাই হবে অ্যান্সার। নেক্সট দেখো, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে? তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ মানে কি? এসপি তুমি কত ধরবে? 100 ধরবে। আর সিপি কত হবে? সিপি হয়ে যাবে, দেখো লাভ বলেছে মানে কি, ক্রয় মূল্য তোমার কম হবে, তাই না? তার মানে এটা হবে 80 হয়ে যাবে। এবার কি হচ্ছে? 20 টাকা, 20 লাভের হার, মানে লাভ হচ্ছে 20 টাকা, আর ক্রয় মূল্যের উপর মানে ক্রয় মূল্য হচ্ছে 80 × 100। তো আশা করি বুঝতে পেরেছো, আর কি বলবো এগুলো, 4×25=100 মানে 25% অ্যান্সার, তাই তো? আর একটা ট্রিক্স শিখিয়েছি তোমাদের, 20% মানে হচ্ছে তোমার 1/5, তাই তো? 20% মানে কত? 20/100 মানে 1/5। আর এটা যেহেতু বিক্রয় মূল্যের উপর বলেছে, তাহলে এটাকে এসপি ধরতে হবে, আর এটা হচ্ছে তোমার প্রফিট। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে সিপি কত হবে? লাভ মানে কি? লাভ মানে হচ্ছে তুমি কম দিয়ে কিনছো, বেশি দিয়ে বিক্রি করছো, তার মানে 4 টাকা হবে। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে? 1/4 × 100 হয়ে যাবে 25%। আচ্ছা, এটা আমি আর তোমাদের করাচ্ছি না, তোমরা নিজেরাই করবে, যে বিক্রয় মূল্যের উপর যদি 20% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতির হার কত হবে? তোমরা এটা কমেন্ট করবে, ঠিক আছে? এটা তোমরা কমেন্ট করবে, কোয়েশ্চেন নাম্বার 21 কমেন্ট করবে সবাই। আচ্ছা, এরপরে টাইপ 7 চলে আসবে, তার মানে টাইপ 6 অবধি থাকুক তোমাদের। ঠিক আছে, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।